নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম এখন সকালবেলা রান্নাঘরের দিকে। এখন সকাল ঠিক নয়, 10টা মতো বাজে। তাই আজকে যেহেতু রবিবার, সকালবেলা উঠেই ঘরের কাজকর্ম প্রচুর পড়ে রয়েছে। একে তো উঠেছে দেরি করে, সেই জন্য আরও কাজকর্ম সব লেট হয়ে রয়েছে। এর মধ্যে জল খাবার না বানালে কী হবে, কিন্তু চারোদিকে সমস্ত ছড়ানো ছিটানো রয়ে গেছে। একদিকে কালকের দুধগুলো ছিল, সেগুলো ছানা হয়ে গেছে, সেগুলোকে ছেঁকে নিলাম। আরেকদিকে ফ্রেশ দুধ বসিয়েছি, আর দুধ বসালে এমনই হবে যে না পড়ে আর থাকবে না। মানে আমার ধরাবান্ধা কথা, যখনই দুধ বসাবো তা 50 গ্রাম দুধ এখান থেকে আমার নষ্ট হতেই হবে। দুধটাকে একদিকে যে গরম করে চাল দিয়ে নিয়ে ছানার জলটা এখানে ঢেলে রাখলাম, এটা দিয়ে আটা মাখবো বলে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসলাম। মাছগুলো বার করে এখানে একটু জল দিয়ে রাখলাম, নাহলে মাছগুলোকে আর খুলতে পারবো না, এমন শক্ত হয়ে রয়েছে। এই ছাঁকনিটাকে অনেকদিন ধরে চা ছাঁকে এটাকে ভাবছি জ্বালাবো করে। এই ছোটোখাটো কাজগুলো আজ করব কাল করব করে আর করা হয় না। এই করে করে পড়েই থাকে মাসের পর মাস। তাই আজকে বলছি না, আজকে যতই দেরি হোক, আর ঘরে আছে রবিবার, কোনো টিউশন নেই, অফিস নেই, সেই জন্য আগে এই ছোটোখাটো কাজগুলোকে সেরে নিই। তাই ওখান থেকে সমস্ত কাজকর্ম, রান্নাঘরটা পরিষ্কার করে একদিকে ডাল বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, এদিকে ছাঁকনিটাকে জ্বালিয়ে নিলাম। এখন দইটা বসাবো। দইগুলো অনেকদিন ধরে, আজ একটুখানি দই রয়েছে, দইটাকে আগে হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে আবার একটু দই দিয়ে এর মধ্যে এক হাঁড়ি বসিয়ে দিলাম। মোটামুটি একটা সপ্তাহ এই এক হাঁড়ি দইয়ে হয়ে যাবে, আবার গিয়ে সামনের সপ্তাহে বসিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দইটাকে, এখানে দুধটা যখন হালকা গরমই আছে, এই কাজটাকেও সারা হয়ে গেল। এদিকে তো এগুলো ছোটোখাটো কাজ করতে করতে আমার ভাত আর ডাল, এদিকে করলা ভাজা, এগুলোও হয়ে গেছে। স্নান টান করে এসে নিজের মতো নিজে খেতে বসে গেলাম। মাছ ভাজা, করলা ভাজা, ডাল, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দিয়ে নিয়ে, বাইরের ওয়েদার এত অন্ধকার করেছে যে মনে ঘরের ভিতরে লাইট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, যেখানে আমি সারাদিন আমার ঘরে লাইট লাগেই না। বাইরে মানে সারাদিন আজকে অল্প স্বল্প কালকে রাত্রে তো প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, আর আজ সকাল থেকে অল্প স্বল্প বৃষ্টি পড়তে পড়তে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে এখন একটা হালকা পাতলা স্টোলগুলো গায়ে দিয়ে থাকার মতো ওয়েদার এখন হয়ে গেছে। না কোনো ফ্যান লাগছে, কিছু লাগছে। আর বাইরেটায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বাইরেটায় আসলে সত্যিই ঠান্ডা লাগছে, যে গায়ে চাদর পরার মতো ঠান্ডা লাগছে। আর গাছগাছরাগুলো বৃষ্টিতে ধুয়ে এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আশপাশ এরিয়াগুলো দেখতে এত সুন্দর লাগছে। সমস্ত গাছ মানে চারোদিকে সবুজ হয়ে উঠেছে। এইগুলো দেখেই বিকেলবেলা এসে, এখন 4টা সাড়ে 4টা বাজে, ভাবলাম ছানাগুলোকে কিছু গতি করি। এখানে এখন দেখি রসগোল্লা হয় না সন্দেশ হয়। যখনই আমি রসগোল্লা বানাতে বসি তখনই আমার সন্দেশ হয়ে যায়। করার কিছু নেই, দেখি কি হয়। ওই করে নিয়ে ছানাগুলো একটু এলাচের গুঁড়ো দিয়ে মেখে টেখে নিয়ে বসিয়ে দিলাম। যারা ব্লগটা দেখছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। সমস্ত প্রিপারেশন করে বসিয়ে দিলাম। এবার ছানা সন্দেশ যেটাই হবে, যাই হোক, মিষ্টি তো কিছু হবে। বিকালবেলাটা এটা দিয়ে খেয়ে দিয়ে পার করে দেবো। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যারা যারা দেখছেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিন। আমার সব ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যাই হোক, সন্দেশটা আমার দুর্দান্ত হয়েছে। রসগোল্লা আর হলো না, কিন্তু সন্দেশটা খেতে খুব টেস্ট হয়েছে। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।